জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন পরেই রয়েছে রথযাত্রা উৎসব। রথযাত্রা অত্যন্ত একটি পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর রথযাত্রা কবে পড়েছে, দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ, উল্টো রথই বা কবে রয়েছে, দশমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জগন্নাথদেবকে তুষ্ট করতে রথযাত্রার দিনে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো ভুলেও করবেন না, রথযাত্রার দিনে আপনারা কি খাবেন আর কি খাবেন না, অর্থাৎ কি বিধিনিষেধ রয়েছে। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসি রানী গুন্ডিচার মন্দিরে বেড়াতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এরপরে 7 দিন পর মাসি গুন্ডিচার মন্দির থেকে জগন্নাথ দেবের ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। এবছর রথযাত্রা পড়েছে ইংরাজির 16ই জুলাই 2026 সাল, বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হয়ে যাবে তার আগের দিন, অর্থাৎ ইংরাজির 15ই জুলাই, বাংলার 30শে আষাঢ় বুধবার দুপুর 1:46। দ্বিতীয়া তিথি থাকবে ইংরাজির 16ই জুলাই, বাংলার 31শে আষাঢ় বৃহস্পতিবার সকাল 11:44 পর্যন্ত। রথযাত্রা এবং বাড়িতে জগন্নাথ দেবের পুজোর শুভ সময় থাকবে ইংরাজির 16ই জুলাই, বাংলার 31শে আষাঢ় বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে সকাল 11:46 মধ্যে। এবার আমরা জেনে নেব উল্টো রথযাত্রা কবে পড়েছে। উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ইংরাজির 24শে জুলাই 2026 সাল, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শুক্রবার। শুক্লা দশমী তিথি শুরু হয়ে যাবে তার আগের দিন, অর্থাৎ ইংরাজির 23শে জুলাই, বাংলার 6ই শ্রাবণ বৃহস্পতিবার সকাল 8:58 থেকে। দশমী তিথি সমাপ্ত হবে ইংরাজির 24শে জুলাই, বাংলার 7ই শ্রাবণ শুক্রবার সকাল 10:34। শাস্ত্র অনুযায়ী সংসারের সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আপনারা যে কাজগুলো করলে জগন্নাথ দেবের কৃপা পাবেন সেগুলো হলো, প্রথমত এই দিন মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিন। বাড়িতে যদি নারায়ণ দেব থাকে তাহলে তার সামনেও এই ব্রত পালন করতে পারবেন। যে কোনো পূর্ণতিথিতেই গঙ্গা স্নান করে থাকেন অনেকেই। রথযাত্রার পূর্ণতিথিতে গঙ্গা স্নান করাকে শুভ বলে মনে করা হয়। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তিকে সাদা চন্দন, সাদা ও হলুদ ফুলে সাজিয়ে তুলুন। সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রা দেবীকেও। এদিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ। লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে। সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটিও। ঠাকুরঘর ছাড়াও ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রপট থাকলে অবশ্যই সেই মূর্তি বা চিত্রপট ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন। জগন্নাথ দেব ক্ষীর খেতে ভালোবাসেন। ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে। রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাঁসর ঘণ্টা বাজান। রথের দিন গাছ লাগানো খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান, যা পরিবেশের জন্য প্রয়োজনীয়। যদিও দান করার জন্য কোনো নির্দিষ্ট দিনে প্রয়োজন হয় না, রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয়। রথযাত্রা উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুনর্জন্ম হয় না, সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করেন। এছাড়াও রথের দিনে অনেকেই দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান করে থাকেন। এবার আমরা জেনে নেব রথযাত্রার দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়। প্রথমত, খালি পায়ে রথের দড়ি স্পর্শ করবেন। ভুলেও জুতো মোজা পরে রথের দড়ি টানবেন না। এই দিন ভক্ত সাধু সন্ন্যাসীদের ভুলেও অপমান করবেন না। এই দিন ভুলেও আমিষ খাবার মুখে তুলবেন না। এই দিন ভুল করেও চুল, নখ, দাড়ি কাটবেন না। অশুভ চিন্তা ভাবনা, রাগ এই দিন করা থেকে এড়িয়ে চলুন। নেশাজাতীয় খাবার থেকে এই দিন এড়িয়ে চলুন। রথযাত্রার দিনে পশু পাখিকে কোনোভাবেই আঘাত করবেন না।
এবার আমরা জেনে নেব রথযাত্রার দিনে আপনারা কি খাবেন এবং কি খাবার ভুলেও খাবেন না। রথযাত্রার দিনে আপনারা আমিষ খাবার বর্জন করবেন। এই দিন আপনারা নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই দিন আমিষ খাবার পেঁয়াজ রসুন মাছ মাংস প্রভৃতি খাবেন না। নেশাজাতীয় খাবারও এই দিন আপনারা এড়িয়ে চলবেন। সম্ভব হলে জগন্নাথ দেবের প্রিয় সাত্ত্বিক শাক সবজি দিয়ে ভোগ রন্ধন করে জগন্নাথ দেবকে নিবেদন করবেন। এছাড়াও রথযাত্রার এই শুভ দিনে আপনারা পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার কলমি শাক পুঁই শাক বেগুন ভুলেও খাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।